আসেন আর একটু আম্মা আমিনার কথা বলেনি, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া চাইবো। এই যুবকেরা তরুণেরা আম্মা আমিনা বলতে লেগেছে, এলাকায় একটা আওয়াজ শুরু হয়ে গেছে, সবার কানে কানে কথা হচ্ছে, আমিনা কি খুশবু মাকে, যেখানে যাই যে এলাকায় যায় পুরো ঘর এলাকাটা খুশবু হয়ে যায়। এই খুশবু আমিনা কোথা থেকে পায়? এই যুবকেরা তরুণেরা আম্মা আমিনাকে তিনার শাশুড়ি মা জিজ্ঞাসা করলে, ও মা আমিনা, কি এমন আতো তুমি মাখো, কোথা থেকে পেয়েছো মা? এলাকায় একটা সমালোচনা হচ্ছে যে আতর কোথা থেকে আমিনা পেয়েছে। আম্মা আমিনা নিজের মুখে থুতুখানা জমিনে নিক্ষেপ করে দিয়ে বললেন, মা শুধু আমার শরীর থেকে নয়, থুতু থেকে খুশবু বাইর হচ্ছে। মায়ের খুশবুটা আমিনা কোনো কিছু মাখে না, তাহলে খুশবু কোথা থেকে আসে? আম্মা আমিনা জানিয়ে দিলেন, হে আমার আম্মা এবং পৃথিবীর নারীরা, আমার বাচ্চা আমার শরীরে রয়েছে, ওই মুহাম্মাদের খুশবু বাইর হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। কি কথা শোনাবেন মায়েরা? বাচ্চাদেরকে নিয়ে বসে যান, আলোচনা করে। এ আমার সোনার চাঁদ মানিকেরা, তোমরা কি জানো এই মাসে 12 তারিখ সোমবার সবিশা থেকে সময় দোনোজানের সুলতান দুনিয়া এসেছিল। আল্লাহ নবী আসবে, রাত আল্লাহর কাছে আরজু করেছিল, আল্লাহ আমার ভাগে আপনার হাবিবকে পাঠিয়ে আমি রাতকে ধন্য করে দিন। দিন আল্লাহর কাছে আরজু করেছেন, আল্লাহ আপনার হাবিবকে দিনের ভাগে পাঠিয়ে আমাকে ধন্য করে দেন। মা আপনার বাচ্চাকে আপনি শোনান, বাবারা শোনো, আল্লাহ পাক উভয়ের আরজু কবুল করে রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ সবে সাদেকের সময় আল্লাহ তিনার বন্ধুকে আমাদের নাজাতের জন্য পাঠিয়েছে। এভাবে মায়েদের উচিত টান না দিতে পারলো, বক্তব্য ছলে হলো, মায়েদের উচিত বাচ্চাদের ঘরে বসে শোনাতে হবে। শুনছেন না? শোনেন? যে মা শোনাবে ওই মা বুড়ো বয়সে ভাত পাবে, আর যে মা এসব করবে না, শোনাবে না, ওই মা বুড়ো বয়সে দেখবেন চুলের মুঠি ধরে মেরে বার করে দিয়েছে, হয় বৃদ্ধাশ্রমে, না এখানে না ওখানে, এদিক ওদিক করছে। বাস্তব কিচ্ছু করার নেই, জাইসি করনি ওয়াইসি ভরনি। বাচ্চাগুলোকে নবীর গোলাম বানিয়ে দেন, দেখবেন বাচ্চা বুড়ো বয়স হয়েছে তো কি হয়েছে, আপনার পা টিপবে। শুনছেন? আপনার পা টিপবে। আপনার বাচ্চার যদি 80 বছর বয়স হয়ে যায়, আল্লাহ আপনাকে বেঁচিয়ে রাখে 110 বছরের বয়স হয়ে যায়, 80 বছরও আপনার পা টিপবে। আসেন আমার আব্বারা মায়েরা, এই মাসে 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় আমার রাসূলুল্লাহ দুনিয়া গমন করেছে। আল্লাহ নবী আসাতে এই পৃথিবীর জমিনে অনেক কিছু আশ্চর্য ঘটনা ঘটেছে, তার মধ্যে গুটিগত কথা আপনাদেরকে জানায়। এই আলোচনাগুলো নিজেরা নিজেদের বাচ্চাদের সঙ্গে করবে। আল্লাহ নবী দুনিয়ায় আসাতে এই পৃথিবীর জমিনে 1000 বছরের একটা আগুনের কুণ্ডু ছিল, যারা আগুনের উপাসনা করে ওই আগুনটাকে তারা জ্বালিয়ে রেখেছিল। কি বর্ষা, কি গরম, কি শীত, কি গ্রীষ্ম, সর্বসময় আগুনটাকে তারা জ্বালিয়ে রাখতো। তারা আগুনকে কোনোদিন বন্ধ হতে দেয় না। তাদের বিশ্বাস আগুন দেবতা আমাদেরকে পোড়াবে না যদি আমরা আগুনের পূজা করি। কিন্তু আমাদের ঈমান কি, আগুনের ক্ষমতা নাই কোনো মানুষের পশম পোড়াতে পারে, কেননা আগুনের মালিক একজন, তিনি হলেন আল্লাহ পাক। তাই তো আমাদের বাপ ইব্রাহিম নবী আগুনে পড়েছিল, আল্লাহ বলে দিলে ফুলের বাগান হয়ে যা, ফুলের বাগান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমাদের গরিবে নওয়াজ আজমিরি মঈনুদ্দিন আজমিরি হুজুর এবং আরেক রায়াতে হযরত জুনায়েদ বাগদাদি এক ওই আগুন উপাসকের সাথে গরিবে নওয়াজ জঙ্গল দিয়ে যাচ্ছে। একটু সাইডে সাইডে এসে একটু বলে দিই, কারণ এগুলো আমার রাসূলুল্লাহর গোলাম, তো রাসূলের গোলামের যদি এই হাল হয় তাহলে রাসূলুল্লাহর কত বড় হাল একটু বুঝে যাবে, ঠিক না? ঠিক গো। তা হযরত গরিবে নওয়াজ জঙ্গল দিয়ে যাচ্ছে,
হুজুর সাথে খাদেমরা রয়েছে, দেখছে 40 জন লোক এরকম আগুনে ধরিয়ে তার উপাসনা করছে। গরিবে নওয়াজ যে বলছে, বাবা তোমরা কি করছো? তখন তারা বলছে, এ মুসলমান ফকির তুমি সব বুঝবে না আমরা কি করছি। আরে বাবা বলো তো কি করছি? না আমরা আগুন দেবতার উপাসনা করছি যাতে করে আগুন আমাদেরকে পুড়িয়ে না দেয়। তখন গরিবে নওয়াজ বলছে, কত বছর করছো? বলছে আমাদের প্রায় 40 বছর হয়ে গেছে, আমরা কোনোদিন বর্ষার পানিতে হোক যাই হোক আগুনকে বন্ধ করতে দিইনি, এত কড়া ভাবে আমরা উপাসনা করছি। গরিবে নওয়াজ বলছে, তাহলে তো আগুন দেবতা তোমাদের খুশি হয়ে গেছে। একজনকে হাত দাও না দেখি কেমন হয়। কথা বুঝছেন না? বুঝছেন? একবার হাত দাও। তখন তারা বলছে, হাত দিলে তো পুড়ে যাবে। তো যদি পুড়িয়েই দিল তাহলে এতদিন ধরে সময় নষ্ট করে কি পেলে? কিন্তু আমি মঈনুদ্দিন বলছি, কোনদিন আগুনের উপাসনা করিনি, কিন্তু আগুনের ক্ষমতাও নয়। মঈনুদ্দিনের পায়ের জুতার খড়ম কাঠের জুতো, খড়ম মানে কাঠের জুতো, কাঠকে তো আগুন আরো পছন্দ করে, ঠিক না? ওকে পুড়াতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে জালালে এসে বলেছে আর তারাও কথাটাকে ধরে নিয়েছে, বলছে কই দাও দেখি। গরিবে নওয়াজ জুতোটাকে ছেড়ে দিয়েছে, যা ভেতরে গিয়ে পড়েছে। সবাই মিলে দেখছে জুতোটা যেমন কি তেমনই আছে। গরিবে নওয়াজ বলছে, বা তোমরা তো কেউ একজন হাত দিয়ে বার করে দাও। তারা তো বার করা দরকার দূরের কথা, গরিবে নওয়াজকে গোল করে ঘিরে তারা এবার গরিবে নওয়াজের উপাসনা শুরু করেছে। এবার গরিবে নওয়াজে উপাসনা শুরু করেছে। কি খাজা হুজুরের আলোচনায় আবার অ্যালার্জি নেই কেন? এখন কিছু শুকনো মুসলমান বেরিয়েছে, তো মাকেও ঘরে ভাত দেয়নি, বাপকেও দেয়নি, শ্বশুর শাশুড়ি আব্বাজান আম্মাজান হয়ে গেছে, তারা ওলিয়া উলিয়াদের দ্বারা ইসলাম পেয়েছে, ওলিয়া উলিয়া ভুলে যাচ্ছে। এরকম কিছু বেরিয়েছে, হাঁ করা কপাল ফাটা। তাই জিজ্ঞেস করছি, মন খারাপ হচ্ছে না তো? দেখবে তো গরিবে নওয়াজ যে উপাসনা শুরু করেছে, গরিবে নওয়াজ বলছে, ওরে তুই আমার কি করছিস? বলছে তুমিই হলো অরিজিনাল দেবতা, অরিজিনাল ভগবান, কি বলে অরিজিনাল খোদা, অরিজিনাল মালিক তুমি। গরিবে নওয়াজ বলছে, না রে, আমিও একটা তোদের মতনই মানুষ, তবে আমার আর তোর মধ্যে পার্থক্য আছে। তোরা সৃষ্টির উপাসনা করিস, আমি স্রষ্টার উপাসনা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা যদি বিশ্বাস করিস তাহলে আমার সঙ্গে সাক্ষী দে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নেই এক আল্লাহ ছাড়া, আর মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এটা দিল থেকে মেনে নিয়ে আগুনে হাত দে। আমি মঈনুদ্দিন বলছি, সচ্চা কলমা পড়নে ওয়ালাদের ঘরে আগুনের ক্ষমতা নাই পোড়াতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তো কলেমা পড়লো, হাত তো দেবে ভাই, মনের মধ্যে একটা টেনশন থাকে না? থাকে না? এই তো নতুন সব ইসলাম কবুল করেছে, কলমা পড়েছে। গরিবে নওয়াজ হাঁকার দিয়ে বলছে, আমি যদি ভুল কাজ করতাম তাহলে আমার খড়মকে পুড়িয়ে দিত না আগুন? হাত দে। বিসমিল্লাহ বলে আগা হাত, বিসমিল্লাহ বলে হাত দিয়েছে, জুতোটাকে বার সব দেখছে, কারো কিচ্ছু হয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। আর 70-80 বছর 90 বছর হয়ে গেছে, ধরে বলা হয়, আব্বা চলো তো সুন্দরবন জঙ্গলের মাথায় একটু হাত বুলানো হবে। কি গো, বাঘ খেদমত করবে না? করবে না কেন? আমরা এখানে রসুল বসাতে পারিনি ঠিকভাবে। ওই বাপ মুসলমান, আমিও মুসলমান, এইভাবেই চলে যাচ্ছে। আসে, এখনো সময় আছে, বাকি যতটা দিন আছে, 1 মাস হোক আর 1 সপ্তাহ আর 1 দিন হোক, এখান থেকে বসে খাস ভাবে তওবা করেন। নিজের পরিচয় একটাই, আমি মুস্তাফার গোলাম। এই একটা পরিচয় নিয়ে যান। কত ইবাদত করেছি, কত হাফেজ সাহেব, কত মলি সাহেব, কত হাজি সাহেব, কত বড় মুফতি, কত বড় পীর সাহেব, সব প্রাণ মেরে ফেলে দেন। পরিচয় একটাই, আমি মুস্তাফার গোলাম। আমি বাঁচবো আমিনার লালের জন্য, আমি হাসবো আমিনার লালের জন্য, আমি কাঁদবো আমিনার লালের জন্য। আমার জিন্দেগির প্রত্যেকটা নিঃশ্বাস আমিনার লালের জন্য থাকবে। এই আকীদা তৈরি করুন, আমিনার লাল আপনাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নাকি আল্লাহকে পাওয়া? সামান্য একটা দুটো পদ পেলে আপনাদের এলাকার নেতাদের ঘরে ধরা পাওয়া যায় না? এই পাওয়া যায়? একটা দুটো পদ থেকে পাওয়া যাচ্ছে না। আল্লাহ 99টা পদ আছে, রহমান, রহিম, গফুর, গফফার, সত্তার, জব্বার, খালেক, মালিক, 99টা পদ। তাকে তো সহজে পেয়ে যাবেন। তাকে ধরতে গেলে আমিনার লালই জুড়তে পারে, অন্য কেউ পারে না। তাই আমাদের উচিত সবার আমিনার লালের কদমে যাওয়া।
আমাদের সবার উচিত আমেনার লালের কদমে যাওয়া। তাই আমি যেখানেই যাই লোককে বুঝিয়ে আমেনার লালের কদমে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ আমেনার লালকেই তো আল্লাহ পাঠিয়েছে, যাও বান্দা বান্দিগুলো আমার থেকে মুখ ফিরিয়ে ভুল রাস্তায় চলে গেছে, ওগুলোকে আমার সাথে কানেকশন জুড়ে দাও। এজন্যই তো রাসূল এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আল্লাহ আমেনার লালকে স্পেশাল দায়িত্ব দিয়েছে। আর আমি এই মাতব্বরি করতে গেলে হয়, আমাদের উচিত আমেনার লালের সঙ্গে সম্পর্ক জুড়া, আর আমেনার লাল আমাদের ঘরে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়বে। আবু বকর নবীর কদমে গেছে, নবী আবু বকরকে আল্লাহ ওয়ালা বানিয়েছে। ওমর ফারুক নবীর কদমে এসেছে, নবী উমরকে আল্লাহ ওয়ালা বানিয়েছে। উসমান গনি রাসূলের কদমে এসেছে, নবী উসমান গনিকে আল্লাহ ওয়ালা বানিয়েছে। মাওলা আলী শেরে খোদা নবীর কদমে এসেছে, নবী মাওলা আলীকে খোদার পাগল দিওয়ানা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কদমে চলুন, নবীর কদমে চলুন। কিন্তু আমার ওয়াজে অসুবিধা হচ্ছে নাকি? নিয়ে এসেছেন একটা গোলাম দেখে, তো গোলামির কথাই তো বলবে, অন্য কিছু বলবে না। হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी, सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी। ओ क्या देंगे मैं क्या लूंगा, ओ क्या देंगे मैं क्या लूंगा, सखी जाने गदा जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है आशिक कितने मंजिल आगे, है आशिक कितने मंजिल आगे, नबी जाने खुदा जाने। শুনছেন তো নাকি? সিদরাতুল মুনতাহা জিবরিল আলাইহিস সালাম যে বলছে, যেখান থেকে আগে আরো কতটা রাস্তা আছে, কি মঞ্জিল আছে আমি জানি না, আল্লাহ জানে আর রাসূল জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, হযরত জিবরাইল এসে বলছে আলিফ, আল্লাহ নবী বলছে আমি বুঝতে পেরেছি, আগে বলো। লাম নবী বলছে জানি, আগে বলো। মিম নবী বলছে জানি, আগে বলো। জালিকাল কিতাব লা রাইবা ফি, রাসূলও বলে জালিকাল কিতাব লা রাইবা ফি। এ জিবরিল শোনো, এই জালিকাল কিতাব লা রাইবা ফি এর মানে তুমি জানো, আমি রাসূলও জানি, আমার উম্মতরাও জানবে, কিন্তু আলিফ লাম মিম তুমি জানো না, আমি মুহাম্মদ জানি। কেউ জানে আলিফ লাম মিম মানে? আমার রাসূল। শুনছেন তো আমার নবী আল্লাহ কি করেছে? মানুষের কাছে পাঠিয়েছে, মানুষ করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ দিয়েছে। এই মাসে এসেছে। আম্মা জানা মেরা বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা, আমার বাচ্চা দুনিয়া
জমিনে আসবে, আমি আমিনার গর্ভে রয়েছে এক এক তারিখে এক একটা নবী আলাইহিস সালামরা আসে, তিনাদের পরিবাররা আসে। একদিনে মুসা আলাইহিস সালাম আসলো। এই যুবকেরা তরুণেরা আমি আমিনাকে মুবারকবাদ দিতে লেগেছে। আম্মা আমিনা বলেন আমার কাছে একদিন ইব্রাহিম নবী আসতে লাগলো, আম্মাকে ডাক দিয়ে বলতে লাগলো, এ মা আমিনা আপনার গর্ভে সাইয়্যিদুল মুরসালিন রয়েছে। মা আমিনা জানো 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 আমি যখন কাবা শরীফটা তৈরি করলাম আল্লাহ পাক বললেন ইব্রাহিম তুমি কি চাও? আমি আমিনা রে আল্লাহ পাকের কাছে কি চেয়েছিলাম তুমি জানো? ও মা আমিনা আমি আল্লাহকে বলেছিলাম ও রব্বি আল্লাহ পাক এই যে আখেরি নবী হবে ওই আখেরি নবীটা আমার নসলে পাঠাবেন, আমার খানদানে পাঠাবেন। কেন? কিয়ামতের দিনে প্রত্যেকের বংশ নসল ধরে ধরে ডাকা হবে। আমি ইব্রাহিম চাই কিয়ামতের দিনে আল্লাহ যখন আমাকে ডাকবে এই বলে যেন ডাকে মুহাম্মাদের দাদু ইব্রাহিম এদিকে আসো। এ যুবকেরা তরুণেরা নসিবওয়ালা তো আমরা দোয়া চাওয়া ছাড়াই আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিনে যখন ডাকবে এ মুহাম্মাদের উম্মত উম্মতিরা এদিকে আসো। আল্লাহ আল্লাহ হায় হায় রাসূল 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 আল্লাহর কোরআন হলো। এখানে অনেক উলামা হযরতরাও রয়েছেন, ইমাম সাহেবরাও রয়েছেন, নিচে তো থাকতে পারে। স্টেজ মেম্বার ছোট, এটা স্টেজ নয় মেম্বার ছোট, মানে ছোট পজিশন, তাই কয়েকজন রয়েছে, আরো অনেকে থাকতে পারে। খোলো কোরআন, কোরআন শরীফ খোলো। প্রত্যেকটা আয়াতের পিছনে রাসূলের মাকাম, নবীর জন্য, নবীর তরে, নবীর জন্য আল্লাহ প্রত্যেকটা আয়াতকে নাযিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআনে দেখো যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা বলে আল্লাহ ডেকেছে, সেখানে আল্লাহ দেখো নবী রজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মানুষ, ইয়া আইয়ুহান নাস মানুষের জন্য আল্লাহ যখন কোনো কথা বলেছে, মানুষের মধ্যে অমুসলিমও আছে না নাই, তখনই আল্লাহ নিজের কুদরত, নিজের নিদর্শন, নিজের ওয়াহদিয়ানাতের কথা তখন প্রকাশ করেছে। কেন? আল্লাহ জানে যারা ঈমানদার তারা আমার তাওহীদকে বোঝে, তাদেরকে শুধু শিক্ষা দিতে হবে, হাবিবের মাকামটা যেন তারা জেনে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলের শুধু আলোচনা করেছে। তা আমি সামনে কি সব ঈমানদার নিয়ে বসেছি তো নাকি গো? তাই আমি নবী নবী করব। প্রত্যেক ইমামের উচিত, আমি জ্ঞান দিচ্ছি না, অনুরোধ করছি, মসজিদে মসজিদে রাসূল 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 শিখান, মুয়াজ্জিনদের ঘরে, এই মুসল্লিদের ঘরে রাসূল শিখান, রাসূল শিখান। সম্মান আল্লাহ ওই ইমামের দেখবেন কোথা থেকে পৌঁছে দেবে, ইমাম বুঝতে পারবে না। আর নবীকে যত ঢেকে রাখবেন ওই দুনিয়ায় কোন বেঈমান কাফেরদের পাল্লায় পড়বেন, তারা নিয়ে যে এমন বেউজ্জতি করবেন নামাজ পড়া জায়গা পাবেন না। কথা বুঝছেন না? বোঝেন নে? আর নবী নবী করুন, মুসল্লিদের ঘরে নবী চিনান, মুসল্লিদের ঘরে নবী ধরান। নবী যখন ধরবে, রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবী বলছেন আমার ওয়ারিস হলো আলেমরা। অতএব তোমরা যারা আমাকে পেতে চাও আলেমদের ঘরে তাজিম সম্মান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে তারা আলেমকেও তখন সম্মান করবে। তখন গ্রামের লোকেরাই বসবে, বসে বলবে হারা আমাদের ইমামের মাইনে ওই ৮০০০ ৭০০০ ৫০০০ টাকা, যারা রাসূলের ওয়ারিস চল 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 ১৫০০০ কর ২০০০০ কর, চল আমি টাকা দেব। তখন দেখবেন নিজেদের মধ্যে মিটিং হচ্ছে। আর কপাল ফাটা যদি হয়, নবী যদি না চিনা, আগামীতে আরো হবে। রাস্তাঘাটে কি বেউজ্জতি হয় দেখবে শুধু। কথা কি খারাপ আছে? স্পষ্ট কথা তো রে বাবা, স্পষ্ট কথা। নামাজ রোজা হজ যাকাত দান খায়রাতে কোনো সব ইবাদত, এগুলো ঈমান নয়, এগুলো আমল ইবাদত। আর মুহাম্মদ রাসূল হলেন ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ নবী জানিয়ে দিলেন যদি কেউ মক্কা শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়ে, এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তার আমলনামাতে ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াবটা দিয়ে দেবে।
আর মদিনায় নামাজ পড়লে 50,000 দেবে, মক্কায় 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত। মক্কাকে আমলের মাকামটা বেশি, কিন্তু নবী অপর হাদিসের মধ্যে বলছে ইসলাম পৃথিবী থেকে বেরিয়ে আস্তে 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 আমার মদিনা শরীফে এসে ইসলাম ও ঈমান বানা নেবে। মক্কায় আমলের বাড়াই আছে, ঈমানের হিফাজত মক্কায় নাই, ওটা মদিনা। এই শুনছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? না গরমে আর কথা বলতে পারছেন না? আমারও গরম হচ্ছে। এই কুলার আছে তো কি হয়েছে, পুরো পরিস্থিতিটাই তো গরম। কিন্তু গরম তো যতক্ষণ চলবে নিঃশ্বাস হার্ট অ্যাটাক করে মরে যায় আলাদা কথা, যতক্ষণ না মরছি চলবে নবী নবী, ঠিক না বেঠি? হ্যাঁ, বেঁচে আছি নিজের জন্য নয়, রাসূলুল্লাহর জন্য। এই নিঃশ্বাসটা যে পেয়েছি এটা আমার কৃতিত্ব না, এটা রাসূলুল্লাহর সাদকায় পেয়েছি। ভালো তারে দিন বুঝুন, ভালো তারে বুঝুন। কাবা শরীফে গিয়ে দেখুন সব পাথরকে বার করে দিয়েছে, আর একটা পাথরকে কাবা শরীফের মাথাবের উপরে চাতানেতে গেড়ে দিয়ে ভালো করে সিল করে প্যাকিং করে রাখা আছে। শুধু রাখা নেই, 7 বার চক্কর দিবার পরে আল্লাহ বলছে হাজিরা চক্কর দিয়েছিস আমার ঘরকে, হাত দিয়ে দিয়েছি, এবারে যা কাবাকে সামনে রাখ, আর তোর আর কাবার বিচখানে ওই মাকামে ইব্রাহিম যে পাথর, ওই পাথরকেও সামনে রাখ, রেখে আমাকে সেজদা দে। ও আমার আল্লাহ, পাথরকে সেজদা, পাথর সামনে রেখে সেজদা, কি কথা? আল্লাহ বলছে যেটা বলছি শোন, ওতে যে পায়ের দাগটা ছোট ইব্রাহিমের দাগ, মূলত ইব্রাহিমের পায়ের দাগের জন্য নয়। ইব্রাহিম যখন ওই পাথরের উপরে দাঁড়িয়ে দোয়া চেয়েছিল তখন আমার বন্ধুকে চেয়েছিল, তাই কিয়ামত পর্যন্ত বন্ধু স্মরণ আল্লাহ করাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। সেই নবীকে ভালোবাসুন, সেই নবীকে পিয়ার করুন, সেই নবীর মহব্বত অন্তরে ভরান, দেখবেন সব পাবে। আত্মীয় ছাড়ছাই ছেড়ে দিন, আত্মীয় ছাড়ছাই ছেড়ে দিন, বন্ধুত্ব ছাড়ছাই ছেড়ে দিন, রাসূল ছাড়বেন না। বুঝতে পারছেন তো নাকি? যেখানে নবীকে প্রেম করতে গিয়ে দেখবেন আপনার পথ চলে যাচ্ছে, মারেন পদে লাথি, বেরো পথ দরকার নেই, আমার রাসূল দরকার। যেখানে দেখবেন রাসূলকে ভালোবাসতে গিয়ে আত্মীয়তা নষ্ট হচ্ছে, যাকে আত্মীয়তা নষ্ট, আমার রাসূল লাগে। আকীদা ঠিক করতে পারছেন তো? আসেন আর একটু আম্মা আমিনার কথা বলেনি, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া চাইবো। এই যুবকেরা তরুণেরা আম্মা আমিনা বলতে লেগেছে, এলাকায় একটা আওয়াজ শুরু হয়ে গেছে, সবার কানে কানে কথা হচ্ছে আমিনা কি খুশবু মাকে, যেখানে যাই যে এলাকায় যায় পুরো ঘর এলাকাটা খুশবু হয়ে যায়। এই খুশবু আমিনা কোথা থেকে পায়? এই যুবকেরা তরুণেরা আম্মা আমিনাকে তিনার শাশুড়ি মা জিজ্ঞাসা করলে, ও মা আমিনা কি এমন আতর তুমি মাখো, কোথা থেকে পেয়েছো মা? এলাকায় একটা সমালোচনা হচ্ছে যে আতর কোথা থেকে আমিনা পেয়েছে। আম্মা আমিনা নিজের মুখে থুতুখানা জমিনে নিক্ষেপ করে দিয়ে বললেন, মা শুধু আমার শরীর থেকে নয়, থুতু থেকে খুশবু বাইর হচ্ছে। মায়ের খুশবুটা আমিনা কোনো কিছু মাখে না, তাহলে খুশবু কোথা থেকে আসে? আম্মা আমিনা জানিয়ে দিলেন, হে আমার আম্মা এবং পৃথিবীর নারীরা, আমার বাচ্চা আমার শরীরে রয়েছে, ওই মুহাম্মাদের খুশবু বাইর হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এখানে হাজী সাহেব কেউ আছে? একটু বলেন না, ইমাম সাহেব হজ করেছেন যে আপনি করেছেন? তাড়াতাড়ি চলে যান, বুড়ো বয়সে গিয়ে ধাক্কা খেয়ে হোটেলে শুয়ে থাকতে হবে। জন বয়সে এই সবাই মিলে ইমাম সাহেবকে তাড়াতাড়ি পেটিয়ে দাও। আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা যাবেন, ভালোভাবে ভালো জায়গায় নিয়ে যাবো, আমি ব্যবস্থা করেছি। জি কথা বলছি আম্মা যান, আমি কেন করেছি? অনেকে হাজি নিয়ে যে ওখানে গিয়ে বেঈমান বানাচ্ছে, বলে মক্কায় যে মদিনা শরীফে গিয়ে কি হবে, রাসূল তো ও তো মরে গেছে, নাউজুবিল্লাহ বলে। জোরে বলে আমার নবী মরা না জিন্দা? আওয়াজ দিয়ে বলুন। হ্যাঁ,
কলেমাটা পড়বেন একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া একজনই ইলাহা, একজনই মালিক আল্লাহ, আছে না নাই। আবু বকর সিদ্দিক যখন কলেমা পড়েছিল, এই কলেমা পড়েছে না আলাদা, তখন আল্লাহ ছিল না। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। আবু বকর সিদ্দিক যখন কলেমা পড়েছিল, মুহাম্মদ রাসূল যখন ছিল না। আজকে আমরা পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল আছে না নাই? আল্লাহ আছে, নবী নাই। তখন আল্লাহ ছিল, নবী ছিল। এই হতভাগা কপাল ফাটা ছাড়া আর কিছু নয়। ওরা আমাদের ঘরে বেঈমান বানাতে চাইছে। কেন বেঈমান বানাতে চাইছে? সংক্ষেপে একটু বুঝিয়ে দিয়ে যায়, বুঝাবো। পৃথিবীতে অনেক লড়াই হয়েছে ইসলামের দুশমনদের সাথে নবীর গোলামদের। পৃথিবীতে প্রচুর, সে চীনে হোক, বাগদাদে হোক, বিভিন্ন জায়গায়, বদরে হোক, উহুদে হোক, বিভিন্ন জায়গায় হয়েছে। হতভাগা কোনদিন নবীর উম্মতদের সঙ্গে প্রকাশ্য লড়াইয়ে জিততে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? কষ্ট হচ্ছে, কষ্ট। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আপনার নামে আল্লাহ একটা গাছ রোপণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জন ছেলে বেশিরভাগ, এত সব গলা বাঁচাচ্ছ কেন? সামনে তো কিছু নেই, এখন অনেক বাকি আছে। তো আমি যেটা বলতে চাইছি, কি বলছিলাম, অনেক লড়াই হয়েছে। ইসলামের প্রকাশ্য দুশমনেরা আমার নবীর উম্মতদের সাথে অনেক লড়াই করেছে। কোন লড়াই বলবেন তো পারেনি। ওরা অনেক চিন্তা করে দেখেছে, যেদের সংখ্যা কম, অস্ত্র নেই, কোন পদ নেই, পজিশনও নেই, সব আমাদের, নেতাও আমরা, সরকারও আমরা, লিডারও আমরা, ফোর্সও আমাদের, মিশিন আমাদের, বন্দুক আমাদের, সংখ্যা বেশি, তারপরও হেরে যায় কেন? শয়তানরা বসে বসে শুধু চিন্তাই করে। শয়তান বুঝতে পারছেন না? ইবলিসের চালাদের কথা বলছি রে বাবা, কোনদিন পারেনি। তখন ওরা সব গবেষণা করে কিছু মুসলমানদের আলেমকে পয়সা দিয়ে কিনে তাদের কাছে সবকিছু লোক পাঠিয়েছে ওদেরই ঘরে, যে মুসলমান সেজে ঢোক। কি রহস্যটা খুঁজতো, এই গল্প বলছি। বিশ্বের বড় বড় দার্শনিক, ঐতিহাসিক বিদদের কথা বলছি, যারা নিজেদের কিতাবের মধ্যে লিখে গেছে সেগুলো কথা বলছি। শোনো, বোকার মতো লাপালাপি করুন, মরে যাবে, ঠিক জায়গাটা ধরো। উলামারা মনে করছে কোন সব দিন শিখবে, বসেছে তারা বুঝাচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে শুধু একটা কথা বজায়, যে দেখো বাবা, ইবাদতে যদি কিছু ভুল ভ্রান্তি হয়েও যায়, আল্লাহ কিন্তু মাফ করে দেবে। আমিনার লালের সঙ্গে প্রেম আর আদব ও বিশ্বাসের যদি সামান্য দেখা যায় না, এত ছোট দূরবীন দিয়ে দেখতে হয়, এত কম ছোট যদি একটু সন্দেহ বা বিয়াদবি বা প্রেমের ঘাটতি হয়, বাবা আল্লাহ দুনিয়াতেও বরবাদ করবে, আখিরাতেও বরবাদ করবে। ওরা মেন মেডিসিনটা পেয়ে গেছে না, যায়নি, যে বলছে ওরা একটা ক্ষমতায় যেতে, যে ক্ষমতাটার নাম হলো ঈমান, অর্থাৎ আমিনা লালের প্রেম, ভালোবাসা, বিশ্বাসের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের যখন ঈমান থাকে, ওরা যখন বলে আল্লাহ সাহায্য করো, 313 জন ছিল, শুনছেন তো, পায়ে জুতো নেই, পরো নাই ভালো কাপড়ও নেই, লোহার ড্রেস তো দূরের কথা, হাতে অস্ত্রও নেই, খাজুরের ডাল নিয়ে নেমেছে বদরে। অপর দিকে সুসজ্জিত যোদ্ধা, ঘোড়ার পিঠে, উটের পিঠে, হাতির পিঠে, তীর বল্লম সব, তাদের সংখ্যা 1000-এর বেশি, আর এগুলো মাত্র 313 জন। যখন বলেছে আল্লাহ বাঁচান, সাহায্য করে, ফেরেশতা পাঠিয়ে 1000-কে মজা চাকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
চীনের মুখে চীনে বাদশা হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে একটা লড়াই হয়েছিল মাত্র 30,000 ঈমানের যুবকের সাথে 15 লক্ষ সেনাবাহিনীর সঙ্গে লড়াই হয়েছিল। 30,000-এর গুঁতো চোটে 15 লক্ষ ছুটে পালাবার রাস্তা খুঁজে পাইলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? ঈমান 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 ঈমান। আর ঈমান মুস্তাফাকে ভালোবাসার নাম, ঈমান আমিনার লালকে সম্মান করা ও বিশ্বাস ও প্রেম করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দিল থেকে নবীর প্রেম কাটা হয়েছে। কেউ দাড়ি দেখে কেটিয়েছে, কেউ টুপি দেখে কেটিয়েছে, কেউ পীর সেজে কেটিয়েছে, কেউ মুফতি সেজে কেটিয়েছে, কেউ ইমাম সেজে কেটিয়েছে। সব ঠিক আছে, নবী ছিল মরে গেছে। এই ঈমান থাকবে? এই নবী মরা? জোরে বলুন মরা। যারা নবীকে মরা বলে তারা আমার নবীর নয়, তারা নবীর দুশমন, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তকারী দালাল ছাড়া আর কিছু নয়। আল্লাহ নবী আজ ও রওজা মুবারকে সশরীরে জিন্দা আমাদের জন্য কাঁদে এবং নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর একটা ছোট্ট তারিখ বলে যায় ইতিহাস। হযরতে ইমামে হোসাইন হুজুরের সময় হতভাগা এজিদ বেঈমানটা কি করেছিল, তার সৈন্যদের হুকুম করেছিল, যাও মদিনাকে তোমাদের জন্য হালাল করে দিলাম। ওই সময় এজিদের সৈন্যরা মদিনাকে ঘিরে ফেললো নববী শরীফে। 3 দিন নামাজ বন্ধ ছিল। শোনো, পিশাব পায়খানা করিয়েছিল উট দুম্বা খচ্চর দিয়ে। মদিনার আযান নামাজ ইকামত বন্ধ ছিল। এক সাহাবী জান বাঁচাবার জন্য সে বেরোতে পারেনি। নবী পাকের রওজার ভেতর, যেটা আমাদের আয়েশা হুজুরের ঘর, সোনালী জানলাতে যেটা ঘেরা, ওর ভেতরে ঢুকে পড়েছিল। তখন এত পাকাপোক্ত ছিল না, ঢুকে রাসূলুল্লাহর একেবারে রওজা মোবারকে যে উঁচু কুব্বাটা তার আড়ালে লুকিয়েছিল। তিনি 3 দিন পরে এসে বলছে, শোনো, আল্লাহ আমাকে বেঁচে ফেরিয়েছে একটা মেসেজ দুনিয়াকে জানাবার জন্য। কি মেসেজ? মদিনার নববী শরীফে মুয়াজ্জিন আযান দেয়নি, ইমাম নামাজ পড়তে পারেনি, আযান ইকামত নামাজ বন্ধ ছিল ঠিকই, কিন্তু 5 ওয়াক্ত রাসূলুল্লাহ রওজার ভেতর থেকে আযান ইকামত কিরাত নামাজের আওয়াজ আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে উম্মত, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী, নারে তাকবীর। সেই নবীর উম্মত আমরা, আমাদের নবী মরা নয়, হায়াতুন নবী। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে আল্লাহ সবাইকে মৃত্যু দেয়, যে আল্লাহ সবাই দুনিয়া থেকে চলে যায়, যাবার পরে তাদের লাশ নষ্ট হয়ে যায়, সেই আল্লাহ পৃথিবীকে পাওয়ার দেখাবার জন্য, এবং আল্লাহ দাবি করলে শয়তানের কি শাস্তি হয় দেখাবার জন্য যদি ফেরাউনকে রাখতে পারে, আমার আল্লাহ তার হাবিবকে মাটিকে বলেছে খেলে। এই কথা মাথায় ঢুকছে? এই সব আখিলা দিয়ে মসজিদে আল্লাহু আকবার। আল্লাহ নবী তো তাই বলে গেছে, আমার উম্মতদের মধ্যে 73 দল হবে, 72 জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। আমার বাপের কথা না, দাদুর কথা। কার কথা? দয়ান নবীর কথা। নবীর মুখ কথা কিন্তু কার? নবী যা বলে কার কথা বলে? আরে আপনারা উত্তর সারা দেবেন না নাকি? না ঘাবড়ে যাচ্ছেন যে হুজুরের পাল্লায় মনে ঈমান যাবে, যদি আমার কথা শুনে মনে ঈমান যাবে? আমার তো সন্দেহ আছে কোথায় যাবে, থাকলে তো যাবে। হ্যাঁ, বলছে পকেট মারে গেছে। কত টাকা ছিল? বলছে কিছুই ছিল। সে আবার পকেট মার কি করে হয়? ঈমান চলে যাবে, টেনশন করছে, আছে কি দেখুন, তাকে যাবার কথা ভাবছে। রাসূল চিনলো না, বলছে মুসলমান। ওরা মুসলমান আনারে পানারে কত ঘুরছে দেখেন, কত হচ্ছে, কত মরে যাচ্ছে। কি কিছু যায় আসে নাকি? আল্লাহ কি কারো ঠেকালে বসে আছে নাকি? আপনাকে জান্নাত না দিলে আমার অসুবিধা আছে? এই আল্লাহ আমার ঠেকালে বসে আছে নাকি? আমি যদি মুস্তাফা আল্লাহ আমিনার লাল মুস্তাফা জানে রহমতের প্রেমিক হতে পারি, হাবিবকে খুশি করার জন্য আমায় জান্নাত দেবে। জোরে বলো। এটাও কোরআন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পরে তাফসীর, কত সময় আজকাল নেই, এখন আমিনার লালের ছোটবেলার কথা একটু বলবো, শুনবেন? শুনবেন? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান। মারহাবা, মারহাবা। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা छोड़ फिक्रे दुनिया की, चल मदीने
चलते हैं, छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, छोड़ फिक्रे दुनिया की। কি গো আমার নবী গোলামদের কিসমত পাল্টে দেয়, এই কথাটাই আপনাদের অসুবিধা আছে? হ্যাঁ, এই নবীকে এই পাওয়ারটা কে দিয়েছে বলুন বলুন? তাহলে তো আপনার মধ্যে ঈমান আছে। একটা ঈমানদার যখন বলে ভাত দাও, খাওয়াবার মালিককে, চাইলো কার কাছে? তাহলে ঈমান ঘরে যে মাকে বলেন নাকি, মাকে কি বলেন? মা ভাত দাও। পরিবারকে কি বলে? ভাত দাও, ঠিক না বেটি? খাওয়াবার মালিক যখন আল্লাহ, পরিবারের গায়ে চাইছেন কেন? না, মুমিনের অন্তরে কে আছে? আল্লাহ আছে। এই চাওয়াতে শিরক হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মুমিন মাকে মা বলে চায়, আল্লাহ বলে চায় না? কথা বুঝে আসছে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী বলে ভালোবাসি, আল্লাহ বলে নয়। নবী আল্লাহ, কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, এই মাকাম রাসূলকে কে দিয়েছে? এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই। এক ইহুদি ঘরের যুবক একদিন কোনো কারণে মদিনা শরীফে এসেছিল, ব্যবসা হোক কোনো সূত্রে। তো এসে আমার রাসূলের মদিনার নববী শরীফের সামনে দিয়ে যাচ্ছিল। এক ঝলক আমার নবীকে দেখেছে, একটা ঝলক। দেখতে দেরি, প্রেমে পড়তে দেরি হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। দিবানা হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে শুনছে আমার নবীর কথা। আল্লাহ নবী নূরের জবানের ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সত্য কথাগুলো শুনে আরো মুগ্ধ হয়ে গেছে। ও প্রতিদিন আসে ওই মজলিসে, নবী ওয়াজ করে, সাহাবাদের ও বসে বসে শোনে, কিন্তু ভেতরে ঢোকে না। কেন? ইহুদি ঘরে সন্তান, এই মসজিদে নববীতে ঢোকে না। এই প্রেম বাড়তে বাড়তে এমন হলো, রাসূলের কাছে ইজাজত চাইলেন যে হুজুর, আমি তো ইহুদি ঘরের ছেলে, আমি কি আপনার সফর সাথী হতে পারি? আপনি যেখানে যাবেন আমি যাব, আপনার কথাগুলো শুনবো। আল্লাহ নবী ইজাজত দিলেন। ও নবীর পিছু পিছু ঘুরে সব সময় থাকে, কিন্তু নববীতে যেই নবী ঢোকে ও বাইরে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং জুতোটাকে আস্তে আস্তে নিয়ে আদবের সাথে বুকে করে লাগিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। নবী যখনই বেরোয় ও জুতো দেয়। নবী বলে, বাবা তুমি এটা করছো কেন? হুজুর আমাকে একটু খেদমত করার সুযোগ দেন, এ থেকে আমাকে মাহরুম করবেন না। কেন? আপনি আখেরি পয়গম্বর, আমাদের আসমানি কিতাবে পেয়ে গেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান আনে না, কলমা পড়ে না, সত্য বলে বিশ্বাস করে, অনুসরণ করে না। তো ভাইরা আমার, তো একদিন ওই যুবকটার জুতোটা না পরি একজন সাহাবী জুতো পরা। রাসূল বললেন, সেই ছেলেটা কোথায় গেল? যুবকটা? হুজুর সে অসুস্থ। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে, বাবা তুমি আমায় বললে না কেন? কোথায় আছে? অমুক জায়গায়। আল্লাহ নবী সেখানে রওনা দিলেন। যে যুবকটা, মন দিয়ে শুনবেন, যুবকটার মাথায় রাসূল হাত দিলেন। হাত দিয়ে রাসূল হাতটাকে চট করে টেনে নিলেন, নিয়ে বলছে, বাবা 7 বছর তুমি আমার পিছু পিছু ঘুরছো। ক বছর? একটু সবাই বলো। আমি জীবনে তোমার কাছে কোনো চাপ দিয়েছি না, কোন রকম তোমাকে কোনো জিনিসের জন্য প্রেসার করেছি না। বাবা তুই আমায় এত ভালোবেসেছিস, আমি তোর কল্যাণের জন্য আমি মুহাম্মদকে শুধু একটা সুযোগ দে, যাতে করে কবর থেকে তোকে জান্নাতে আমার সাথে নিয়ে যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কি সুযোগ? একবার শুধু বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ মাতার ঘরে দাঁড়িয়ে আছে, ছেলের বাপ দাঁড়িয়ে আছে। ছেলে একবার বাপের মুখের দিকে তাকায়, একবার রাসূলের মুখের দিকে তাকায়। বাপ বলছে, জলদি করে কর, জলদি করে কর। আমাদের নবীর উপরে যে কিতাব এসেছিল সেই কিতাব বলছে এটা আখেরি নবী মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। জলদি
করে পড়। ছেলেটা পড়া শুরু করল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। রাসূল চোখের পানি ফেলে সাহাবাদের নিয়ে রওনা দিলেন। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর ব্যাপারটা বুঝলাম না। আল্লাহর নবী বললেন, বাবা ছেলেটা 7 বছর মুহাম্মদ রাসূলকে ভালোবাসে, আমার পিছু পিছু ঘুরেছে। আহা, যখন ওর মাথায় হাত দিয়েছি অলরেডি আমি জানতে পেরেছি, আল্লাহ জানিয়েছে আজরাইল এসে গেছে, জান কবজ হবে। আমরা দাঁড়াও, আজরাইল আমার রাসূলের কথা শুনবে না শুনবে? একটু আওয়াজ দিয়ে সবাই বলবেন। যদি না শুনে আজরাইলের পথ হারিয়ে যাবে। আমারও জান কবজ করতে আজরাইল আসবে, রেগে যায়, রেগে যাক, সত্য কথা বল। তুই আমার বেলায় এই বলিস না, আজরাইল সত্য কথা বলছি, রাসূলুল্লাহর গোলাম তুমিও। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা নিয়ে বলে যাচ্ছে, আজরাইল কো মুহাম্মদ রাসূলের ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হবে। হাবিব যদি বলে ইজাজত দেয় ঢুকবি, যে সালাম দিয়ে বলবি আল্লাহ বলেছেন থাকবেন না যাবেন, যদি বলে থাকবো তো চলে আসবি, একদম না। শুনছেন না? শুনেন, এই যে শুনেন কি আব্বাস ভুল করছেন নাকি? আহা, কুরবান যাক আমিনার লালের কদমে আব্বাসের বাপ মা জান, আব্বাসের জান, আব্বাসের পরিবার, আমার নসলে যত বাচ্চা আসবে সবার জানমাল আমার রাসূলের কদমে আল্লাহ কুরবান করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কুরবানি করবেন না করবেন না? যদি করতে চান করুন, পরকালে পেয়ে যাবেন। আর নাই কোথায় যে কপাল জুটবে আমি জানি না। তো ভাইয়ের আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের ঘরে বলছে, হে আমার সাহাবারা, আমি তাই ওকে বললাম যে তুমি কলেমাটা পড়ো। ও কলেমা যেই পড়লো, জান কবজ হয়ে গেল। শোনো 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 শোনো, গৌস পাকের নাম শুনেছো, খাজা হুজুরের নাম শুনেছো, তাদের থেকেও অনেক সম্মানী হলো ওই ছেলেটা যে